নমস্কার, শান্তনু হাজরা বলছি। আর কয়েকদিন পরেই বিধানসভা ভোট। এই বিধানসভা ভোট উপলক্ষে দুনিয়ার গুলবাজ এক হও, দুনিয়ার গুলবাজ এই বাংলায় ভিড় করেছে। গুলবেজ নম্বর ওয়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়। উনি তার কর্মীদের বলেছেন যে মমতা ব্যানার্জির এই গ্রামের মেয়েদের মতো ধুতি শাড়ি পরা, হাওয়াই চটি, হাওয়াই চটিতে সেফটি পিন আটা, এই ধরনের জীবনযাত্রা, তার তার লাইফস্টাইল এই নিয়ে মানুষকে দেখান, বোঝান যে, এবং বলুন ভোট দিন। শুধু একটা কথা নয়, আরও আছে। আর গুলবাজ নম্বর টু আমাদের হুমায়ুন কবির। উনি বললেন যে উনি মিম সিম ডিম কত রকম লোকের নাম করলেন, তাদের সঙ্গে অ্যালায়েন্স হয়েছে। এমনকি সেলিমের সঙ্গে অ্যালায়েন্স হয়েছে। পরে দেখা গেল যে উনি ঘোড়ার ডিমের সঙ্গে করেছেন। এই গুলবাজ সব সব নেতা মন্ত্রী, সব গুলবাজগুলো সব জনতাকে ঠকাতে এসছে। আর এই গুলবাজ, স্বয়ং গুলবাজ আমাদের প্রধানমন্ত্রী, উনি বলেন পাকিস্তানকে মেরে ঘরে ঢুকিয়ে দিয়েছি, আর রোজ পাকিস্তান জিতে আসছে। মারামারি ধরাধরিতে পাকিস্তানি এক নম্বরে আছে। এই তো আফগানিস্তানেও ওরা জিতছে, বা আশেপাশে যে দেশগুলো রয়েছে, মানে নিজেদের দেশের যে জায়গাগুলো বিদ্রোহ হচ্ছে সেখানে ওরা জিতছে। আবার আমাদের গুলবাজরা বলছেন যে হাফিজ শহীদের ডান হাত ভেঙে দিয়েছি। আবার একটাকে মেরেছে দিয়ে বলছে এবারে ডান হাত ভেঙে দিয়েছি। হাফিজ শহীদ কতগুলো ডান হাত। কালকেও কি বিলাল বলে একজনকে মেরেছে। কারা মেরেছে, কি জন্য মেরেছে, না মদ খেয়ে পড়েছিল। এখন সে বোঝা দেয়, বলছে যে যে আমাদের লোক মেরেছে। আর তোমাদের লোক ঢুকলো কী করেছে মারবে। এই ব্রহ্মাণ্ডে আমাদের গুলবাজরা কখনো বলে যে আলু ধসার হোক আর লাগে না, আমরা মন্ত্র দিয়ে দিয়েছি। কখনো গণেশকে দুধ খাওয়ায়, কখনো বা বলে যে আমরা গোটা বিশ্বকে করোনামুক্ত করলাম। তাই এই আসন্ন ভোট উপলক্ষে দুনিয়ার গুলবাজ এক জায়গায় এসেছে। গুলের চাষই হচ্ছে। ধন্যবাদ।